আমার নাম আরিশা। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার একটি গ্রামে দাদুবাড়ি। ছোট থেকে শুনে এসেছি আমাদের গ্রামের অনেককেই জিনে ধরেছে। ছোট থেকে আমি এসব বিশ্বাস করি না, জিন বলতে কিছু হয়। 2023 সালের জানুয়ারিতে আমার দাদার পা ভেঙে যায় একদিন ফজরের অজু করতে গিয়ে। দাদু আর বাকিরা ভাবে যে এটা স্বাভাবিক, কুয়াশায় পিছলে গিয়েছে। তবে দাদা সেদিন কিছু একটা দেখে অজ্ঞান হয়ে যায়, সাথে তার পাও ভেঙে যায়। আমরা ঢাকা থাকি বাবার চাকরির জন্য। আমরা এই খবর শুনে বাড়িতে যাই। একদিন সন্ধ্যায় মাগরিবের আজানের সময় আমি আর আমার চাচাতো বোন মার্জিয়া দোকান থেকে আসছি। আমি দৌড়াচ্ছিলাম, কারণ গ্রামের যে জায়গা দিয়ে যাচ্ছিলাম সেটা ছিল তেঁতুল গাছ আর পচা ডোবার পাশ দিয়ে। জায়গাটা তেমন ভালো না। আমি হঠাৎ পড়ে যাই গাছের সাথে কিছুতে লেগে। আমার হাতে ছিল হজমি বড়ির 5টা প্যাকেট, একটা ডোবাতে পড়ে যায়। তারপর ঘরে এসে আমার শরীর কেমন জানি লাগছিল। তারপর অনেকদিন কেটে যায়, ঢাকা চলে আসি। ফেব্রুয়ারির 8 তারিখ 2023 সালে আমার মনটা কেমন জানি করছিল। গ্রামে প্রচলিত কেউ মারা গেলে তার আগে নাকি একটা ঘুঘু পাখির মতো পাখি ডাকে। পাখিটার নাম আমার মনে নেই। সেদিন সন্ধ্যায় পড়তে বসেছি। রিয়েল আইডি ইশরাত জাহান। আম্মু ছোট ভাইকে নিয়ে নিচের তলায় আন্টির বাসায় গিয়েছে। আমি আর আমার বড় বোন পড়ছি। হঠাৎ আমি অদ্ভুত এক পাখির ডাক শুনতে পাই, তখন শরীরটা ঝাঁকা দিয়ে ওঠে। রাতে ঘুমাতে চলে গেলাম। সকালে আমার বড় বোন স্কুলে গিয়েছে, আমি তখনও ঘুমাচ্ছিলাম। 8টা বাজে। হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। দেখি আম্মু কান্না করছে। শুনছি আমার দাদা নাকি মারা গিয়েছে। তখন আমি বাসার সিঁড়ির ওখানে আবার সেই পাখিটার ডাক শুনতে পাই। তারপর আমরা তাড়াহুড়ো করে বাড়িতে যাই। ছোট থেকে শহরে থাকার কারণে গ্রামের কারো প্রতি তেমন টান নেই। তবুও দাদার মৃত্যু আমাকে কেমন জানি কাতর করে দিয়েছিল। দাদার মৃত্যুর 4 দিনের রাতে আমি খুব অদ্ভুত একটা জিনিস দেখতে পাই। স্বপ্ন, যেখানে দাদার লাশ রাখা ছিল সেখানে একটা বৃদ্ধ লোক বসে আছে আর আমাকে ডাকছে। তারপর ঘুম থেকে উঠে ব্যাপারটা সবাইকে জানাই। তারপর আমার আচরণ বদলাতে থাকলো। ঢাকা আসা হলো মার্চের দিকে। প্রতিদিন অদ্ভুত স্বপ্ন দেখতাম। যত মৃত ব্যক্তি আছে সবাই একটা রাজ্যে থাকে, সেখানে আমার দাদা আমাকে নিয়ে যায়। আমি যতদূর মানুষের কাছ থেকে শুনেছি, স্বপ্নে মৃত ব্যক্তি ডাকলে যেতে নেই। দাদা আমাকে নিয়ে ঘুরতে যেত, কিন্তু আমি কখনো বলিনি হ্যাঁ যাব। তারপর আমার যত আত্মীয় মারা যায় তারা স্বপ্নে আসতে থাকলো। কুরবানির ঈদে সকালে স্বপ্নে দাদা ও মারা যাওয়া লোকদের সাথে উট কুরবানি দিয়ে খাওয়া দাওয়া করে উঠছি। সবাইকে জানাইছি ব্যাপারটা। এসব ঘটনা স্বপ্ন পর্যন্ত ছিল। ঈদের পর থেকে হঠাৎ হঠাৎ একটা সুগন্ধি আমার নাকে লাগলে বুঝতে পারতাম আমার আশেপাশে বৃদ্ধ লোকটি আছে। বাস্তবে আমি ছায়া দেখতে শুরু করলাম। মৃত ব্যক্তিরা আমাকে টানতে শুরু করলো। তারপর গ্রামে সবাই বলতে লাগলো জিনে ধরেছে, ভালো কবিরাজ দেখাও। 2023 সালের নভেম্বর থেকে অজ্ঞান হয়ে যাইতাম কোনো কারণ ছাড়া। হাসপাতালে ভর্তি হওয়া, ব্যথা ওঠা, চিৎকার করা, কিন্তু কোনো রোগ নেই। একবার হাসপাতালে ভর্তি থাকবো না বলে পালিয়ে যেতে চাচ্ছিলাম। তখন একজন দেখে নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে যায়, ভাবে মানসিক সমস্যা। ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা একটা দিতে পারিনি হাসপাতালে ভর্তির কারণে। ছুটিতে বাড়ি যায়, রেজাল্ট দেয়। রেজাল্ট খারাপ হওয়ায় বাবা বকেছিল। তারপর থেকে আমার শরীর কেমন হতে শুরু করলো। পার্ট 2 লাগবে।